আচ্ছা, কখনো ভালোবাসা রান্না করে খেয়েছেন? আজকে আমি আপনাদের ভালোবাসা রান্না করে দেখাবো। যদি জিজ্ঞেস করেন মাটন রেসিপির মধ্যে আমার কোনটা সবচেয়ে বেশি পছন্দের, তাহলে বলবো মাটন কষা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশানাজ কিচেন। আমি এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি। আচ্ছা, 1 কেজি থেকে একটু বেশি হবে, 100 গ্রামের মতো। আর সাইজটা আমি মিডিয়াম সাইজ করে কেটেছি। সবার প্রথমে দিয়ে দিচ্ছি লেবুর রস 1.5 চা চামচ। লেবুর রস দিলে কি হবে, মাংস থেকে যে একটা আষ্টে গন্ধ করে সেটা চলে যাবে আর মাংস খেতে অনেকটা সফট হবে। তারপর দিলাম লবণ 1 চা চামচ। আমরা রান্নায় আবার লবণ ইউজ করব, তাই এখানে একটু পরিমাণে কম দিয়েছি। কাশ্মীরি মরিচ দিলাম 1 চা চামচ আর মরিচ গুঁড়ো 1 চা চামচ। হলুদ গুঁড়ো 1 চা চামচ, ভাজা জিরে গুঁড়ো দিলাম 1 চা চামচ। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আচ্ছা, শুরুতে আমি আদা বাটা আর রসুন বাটাটা দিতে ভুলে গেছিলাম, তাই এখন 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে মাংস ম্যারিনেশনের একটা ব্যাপার আছে। আপনি যত বেশি ভালো ম্যারিনেশনে রাখবেন তত ভালো খেতে হবে। সর্বনিম্ন আপনি 2 ঘন্টা ম্যারিনেশনে রাখলে দেখবেন মাংস খেতে খুবই সফট হবে আর জুসি হবে। এবার দেখুন আমি পেঁয়াজগুলোকে কি করছি। এই পেঁয়াজগুলো ভাজতে অনেকটাই সময় নেয়, তাই আমরা একটু হাত দিয়ে মাখিয়ে নিলাম। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর কিছু গোটা গরম মশলা দিচ্ছি, 3টে তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2-3টে লবঙ্গ আর 3-4টে এলাচ। একটা বড় এলাচও দিয়েছি। 30 সেকেন্ডের মতো ভেজে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজগুলো ভাজতে কিন্তু আমাদের মিনিমাম 10 মিনিটের মতো সময় লাগবে। হাই ফ্লেমে না ভেজে আপনি মিডিয়াম আঁচে আস্তে আস্তে পেঁয়াজগুলোকে কালার করে নিতে হবে। দাঁড়ান, আপনাদের একটু সামনে থেকে দেখাই। দেখুন আমি এই পর্যন্ত পেঁয়াজগুলোকে কালার করে নিয়েছি। এবার বাকি মশলাগুলো আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি আদা 2 চা চামচ, রসুন 2 চা চামচ, ধনে গুঁড়ো 2 চা চামচ, লবণটা পরিমাণ মতো, আর জিরে দিলাম 1.5 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি মরিচ দিচ্ছি 1 চা চামচ, হলুদ দিলাম 2/3 চা চামচ, আর এখানে পেঁয়াজ বাটা দিয়েছি 4 টেবিল স্পুনের মতো। এবার সব কিছু আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি এই মশলাগুলো মিনিমাম 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আচ্ছা, এবার আমি মাটনগুলো দিয়ে দিচ্ছি। মাটনগুলো দিয়েও আমরা ভালোভাবে কষিয়ে রান্না করব। প্রথমে কোনো জল দেব না, কারণ মাংস থেকেও কিছু জল বেরোবে। সেই জলটা শুকিয়ে আসলে আমরা অল্প জল দেব, তারপরে মাংসটা কষিয়ে নেব। মাংসটা হতে থাক, চলুন আমরা একটা পেস্ট বানিয়ে নিই। এখানে দিচ্ছি 3 টেবিল চামচের মতো টক দই আর টোটাল 1 টেবিল চামচ শাহি গরম মশলা। যদি আপনাদের শাহি গরম মশলা অ্যাভেলেবল না থাকে তাহলে নর্মাল গরম মশলাটাও অ্যাড করতে পারেন। দেখুন এবার আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। চলুন এবার মাংসের কী অবস্থা দেখা যাক। মাংস থেকে জল বেরিয়ে গেছে। এখন এই জলগুলো আমি শুকিয়ে নিয়ে আবার কিছু অল্প গরম জল অ্যাড করব। আবার কষিয়ে নেব, আবার কিছু গরম জল অ্যাড করব। এভাবে মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি প্রসেসটা চালু রাখব। যেহেতু কষা মাংস রান্না করছি, তাই মাংসটা ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে খেতে বেশি ভালো হবে। আপনারা চাইলে কিন্তু কুকারও করতে পারেন। মাংসগুলো নর্মাল হাঁড়িতে কষানোর পর আপনি কুকারে 4 থেকে 5টা সিটি দিয়ে নামিয়ে রাখতে পারেন। তবে হাঁড়িতে কষিয়ে কষিয়ে রান্না করলে দেখবেন খেতে সবচেয়ে বেশি ভালো হবে। দেখুন আমাদের মাংস কষানো হয়ে গেছে, সব তেল উপরে উঠে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এবার আগে থাকতে পেস্ট করে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার পর আমি আরও 15 মিনিটের মতো রান্না করব, একদম অল্প আছে। কারণ টক দই দিলে আবার হাঁড়িতে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই বারবার হাতল দিয়ে নাড়াতে থাকবেন আর চুলোর জালটা একদমই অল্প রাখবেন। আর সবার শেষে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, অল্প কাঁচা মরিচ, আর দেব 1 টেবিল স্পুনের মতো ঘি। দেখুন আমাদের মাটন কষা দেখতে কতটা লোভনীয় লাগছে।
আর খেতেও কিন্তু অসাধারণ ছিল। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই আপনি এই মাটন কষা সার্ভ করতে পারবেন। দাঁড়ান, আমি একটু আপনাদের মাংসের ঝোলের টেক্সচারটা দেখাই। দেখুন কতটা স্মুথ হয়েছে। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।